নবীজির মেরাজের মাসে জুমার দিনে অথবা রাতে কষ্ট করে নির্জনে এই দোয়াটি 21 বার পড়ুন। 50 বছরের গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, গায়বী সাহায্য আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের মাস রজব মাস। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি মাস, বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, বিশেষ মর্যাদা প্রদান করেছেন। সম্মানিত 4টি মাসের মধ্যে থেকে অন্যতম একটি মাস হলো সম্মানিত 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হলো রজব মাস। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দিদার লাভ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা, এরপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম ভ্রমণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই চিন্তিত ছিলেন, খুবই পেরেশানিগ্রস্ত ছিলেন। দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতাশাগ্রস্ত হয়েছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ, চিন্তা, পেরেশানি, হতাশা দূর করার উদ্দেশ্যে বিশেষ একটি সফর করাচ্ছেন, ভ্রমণ করেছেন, যে সফরটিকে কোরআনের ভাষায় ইসরা বলা হয়ে থাকে, হাদিসের ভাষায় মেরাজ বলা হয়ে থাকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহিমান্বিত সত্তা, মহান সত্তা আল্লাহ তার প্রিয় হাবিবকে মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনসমূহ অবলোকন করাইছেন। সেই মহান সত্তার পবিত্রতা বর্ণনা করব, সেই মহান সত্তার তাসবিহ তাহলিল পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। সেটি আমরা বান্দা হিসেবে আমাদের করণীয়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ এক নিয়ামত যে আমরা আল্লাহকে ডাকতে পারছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করার সুযোগ হচ্ছে, আল্লাহ তাআলার জিকির করার সুযোগ হচ্ছে। কথা না বাড়িয়ে আমরা জেনে নেব যে মেরাজের মাসের জুমার দিন অথবা রাতে আমরা কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের 50 বছরের গুনাহকে মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনটিকে গুরুত্ব দিতেন। সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনের দিন, দোয়া কবুল হওয়ার দিন। আমরা ব্যক্তিগতভাবে জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করে থাকি। কোরআন হাদিসের আলোকে জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করা হয়েছে। সামাজিকভাবে জুমার দিনটিকে আমরা গুরুত্ব প্রদান করে থাকি। রাষ্ট্রীয়ভাবেও জুমার দিনটিকে আমরা গুরুত্ব প্রদান করে থাকি। আমরা মুসলিম হিসেবে জুমার দিনে অথবা রাতে যদি আল্লাহ তাআলার দরবারে রুনাজারি করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ সুসংবাদ প্রদান করেছেন। জুমার দিন অথবা রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। বরকতপূর্ণ এই দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। এর মধ্যে থেকে অন্যতম ফজিলতপূর্ণ একটি আমল হলো জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবেন, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাতে থাকবে। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ আমল করবে, তার থেকে কাবা শরীফ পর্যন্ত আল্লাহ তাআলা বিশেষ একটি জ্যোতি প্রদান করবেন, নূর প্রদান করবেন, আলো প্রদান করবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা নিয়মিতভাবে প্রত্যেক জুমার দিন সূরাতুল কাহাফ আমল করব। ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে সূরাতুল কাহাফ আমল করার জন্য চেষ্টা করব। পরিবার পরিজনদেরকে, স্ত্রী সন্তানদেরকে সূরাতুল কাহাফ আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর, মা বোনেরা জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে নির্জনে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 21 বার ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা এতই খুশি হবেন, আনন্দিত হবেন, বান্দার জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে হাতের গুনাহ, পায়ের গুনাহ, চক্ষুর গুনাহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা তাকে পছন্দ করবেন, ভালোবাসবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে ক্ষমা করে দেন। তাই গুরুত্ব সহকারে আমরা ইস্তিগফারের আমল করব। এরপরে কোরআনে বর্ণিত বরকতপূর্ণ এই দোয়াটি গুনাহ মাফের উদ্দেশ্যে 21 বার আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি আমাদের উপর রহম করুন, আপনি আমাদের উপর দয়া করুন, না হলে আমরা ধ্বংস হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি আমল করার পর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব। আমাদের হাজতসমূহ মুনাজাতের মধ্যে ব্যক্ত করব। নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য দোয়া করব, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করব, জীবিতদের জন্য দোয়া করব, মৃতদের জন্য দোয়া করব, সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, তাৎপর্যপূর্ণ এই দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। যে ব্যক্তি গুরুত্ব সহকারে এই দুরূদের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, তার উপর খাস রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। গুরুত্ব সহকারে দুরূদের আমল করব। এরপরে জুমার দিন শেষ মুহূর্তে, মাগরিবের পূর্ব মুহূর্তে যতটুক সম্ভব হয় আল্লাহ তাআলার জিকির আজকার করব। একটি তাসবিহ হাতে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার জিকির করার পরে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে রোনাজারি করব। জুমার দিন শেষ মুহূর্তে দোয়া কবুল হওয়ার ব্যাপারে সম্ভাবনা রয়েছে, তাই আমরা শেষ মুহূর্তে দোয়া করব। এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব।
যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের এক তৃতীয় অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, কেননা শেষ রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে থাকেন। সারা পৃথিবীর সমস্ত মানুষের সকল ধরনের হাজতসমূহ পূরণ করে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নেক আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকল সুস্বাস্থ্য